কেন আবার দেশে এসে ঠিক কি পাল্টালেন আমি তো দেশে এসে তারা মনে করছে যে এপ্রিলের কথা, তারা বলছে ফেব্রুয়ারিকে। আচ্ছা, টেকনিক্যালি নির্বাচন এখনো তো এপ্রিলে আছে, মানে প্রধান উপদেষ্টা ওইভাবে করেছেন আমার কাছে মনে হয় না। কেন বলছি, কারণ ফেব্রুয়ারিতে মানে অফিসিয়াল স্টেটমেন্টের কথা বলছি, যদি আমার টেক ইজ ডিফারেন্ট, আমি মনে করি ফেব্রুয়ারিতে বিএনপির সাথে এই কথা হয়েছে। বিএনপি পরস্পরের ট্রেড অফ করেছে। সরকার কিছু জিনিস বিএনপির কাছে চেয়েছে আমি ধারণা করি, যেন তারেক রহমানের কাছে, এবং তারেক রহমানও কিছু চেয়েছেন, এর মধ্যে ইলেকশন, এবং এটা ফেব্রুয়ারিতে কথা হয়ে গেছে। কিন্তু স্টেটমেন্ট তো অফিসিয়ালি বলছে না এখনো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, ইজন্ট ইট? জি। তাহলে যদি এপ্রিল বলে থাকেন প্রধান উপদেষ্টা, ওনারা বলছেন আমরা এগোতে থাকি, যদি হয় ইত্যাদি ইত্যাদি হয় তাহলে ফেব্রুয়ারিতে হতে পারে। আবার সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয়টিও আছে, এর আগে আমরা একটু আলোচনা করেছিলাম। চেষ্টা তো আসলে করতে হবে। আর প্রধান উপদেষ্টার জামায়াত জানি না, এনসিপির প্রতি ওনার একটা বায়াস তো আছেই। উনি ওনার অভিমান যখন হয়, উনি পদত্যাগ করতে পারেন, কথা নাহিদ ইসলামকে ডেকে বলেন, তাই না? আমরা দেখেছি। নারী আসন সংখ্যা নিয়ে আপার ব্যক্তিগত মতামত দিচ্ছিলেন, সেটি নিয়ে আসলে আপনি কি বলতে চাইবেন বাংলাদেশের প্রেক্ষাপটে? আসলে জরুরি একটা ডিবেট, দীর্ঘদিন ধরে এই ডিবেটটা চলছে। আমি না আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি, আমি অনেকগুলো দিক জাস্ট দর্শকদের উদ্দেশ্যে বলি। এবং আমার যে কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এই কমিশনে এই ইস্যু থাকার কথা ছিল না, ফ্র্যাঙ্কলি যদি বলি। আমাদের সুপারিশমালায় এটা আছে, কিন্তু এটা আসলে কনস্টিটিউশনাল ডিসিশন। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ডিল করার কথা ছিল না। এখন ধরুন যে আলাপটা হচ্ছে সরাসরি ভোট, আমরা বলছি কোটা না, সরাসরি ভোটে হলেও কিন্তু আমরা কোটার কথাই বলছি, এটা এক নাম্বার, ইজন্ট ইট? আমি বলছি এতজন নারীদের মধ্য থেকেই নমিনেশন দিতে হবে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। আমাদের কনস্টিটিউশন কোটাকে ডিসকারেজ করে, বাট পজিটিভ ডিসক্রিমিনেশনকে এনকারেজ করে। সো আমাদের নারীরা যেহেতু পলিটিক্সে, আমাদের নারীরা অনেক জায়গায় এগিয়ে এসছে। এবং একটা ইন্টারেস্টিং ঘটনা আমি রিসেন্টলি জেনে আসলাম, একটু বলি, একটু অপ্রাসঙ্গিক হলেও একটু বলে রাখা দরকার। মেডিকেল কলেজের যে ভর্তি পরীক্ষার একটা ওভারসি কমিটি আছে, আমাকে ওই কমিটির একজন সদস্য করা হয়েছে। আমি সেখানে গিয়ে শুনলাম এই বছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় 63% উইমেন, সরকারি মেডিকেল কলেজে 37% ছেলে, এবং এটা গ্র্যাজুয়ালি মেয়েদের সংখ্যা বাড়ছে। একটু যোগ করে রাখা ভালো। আর একটা অ্যালার্মিং সাইন, পাশ করা ডাক্তারদের মধ্যে 40% মেয়ে নাকি মেডিকেল প্রফেশনে থাকে না। যাই হোক, যেটা বলছিলাম, মেয়েরা বিভিন্ন জায়গায় এগিয়ে আসছে, কিন্তু পলিটিক্সে তারা খুবই পিছিয়ে। সো তাদের জন্য পজিটিভ ডিসক্রিমিনেশন হতে পারে। তাহলে কোটা কিন্তু ঠিকই থাকলো, কিন্তু ডিফারেন্সটার কথা কি বলছি, যখন একজন নারী জাস্ট র্যান্ডমলি সিলেক্টেড হন, যিনি জনগণের প্রতিনিধিত্ব পান না, যিনি ভোট পান না, তার ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। কারণ আমরা দেখব, ধরুন উপজেলা পরিষদে এমপিরা উপদেষ্টা হন, এটা আমি খুবই ঘোর বিরোধী, কিন্তু কোন এমপিরা উপদেষ্টা হন? যারা সরাসরি ভোটে নির্বাচিত। তারপরে এলাকার বিভিন্ন কাজ, আমি সিরিয়াসলি এটার বিরুদ্ধে, এটা আরেক আলোচনা, এমপিদের এসব কাজে যাওয়ার দরকার নেই, কিন্তু এগুলো নির্বাচিত এমপিরা বেশি বরাদ্দ পান। সুতরাং মনে করা হচ্ছে তারা যদি হন ভালো হবে। এখন সমস্যা কি দাঁড়ালো আমি বলি। ধরলাম আমরা সিদ্ধান্ত নিলাম এতজন বা এত পার্সেন্ট নারীকে নমিনেশন দিতে হবে, তো দলগুলো কি করবে জানেন? প্রত্যেক দলের দুর্বল জায়গা আছে, আমি ওখানে কোনোদিন জিতবো না। ধরুন বিএনপি গোপালগঞ্জে একজন নারীকে নমিনেশন দিল, অ্যাবসলিউটলি রাইট। খেয়াল করুন, আওয়ামী লীগ বগুড়ায় নোয়াখালীতে নারীদেরকে দিল, তো আমি তো আমার বাধ্যবাধকতা আছে, আমার এতজন দিতে হবে, জিতবে না। এরপর আবার আরেকটা পথের কথা মাথায় আসলো, রোটেশনাল সিস্টেম। যে কয়টা সিট, এটা 50 হোক 100 হোক, র্যান্ডমলি সিলেক্ট করা হবে। এই টার্মে এখানে যেই দলই দেখ নারী দিতে হবে, পরের টার্মে এটা সরে যাবে, অন্য 100 সিটে হবে, এভাবে। এটা একটা অপশন এসছে। কিন্তু এতে প্রবলেম কি জানেন? ধরুন একটা কনস্টিটিউয়েন্সিতে মিস্টার এ ওখানে ক্যান্ডিডেট, উনি বিএনপি বা আওয়ামী লীগের, উনি ক্যান্ডিডেট, কিন্তু ওনার এটা এবার নারীর জন্য পড়ে বসলো। উনি আসলে কাকে ক্যান্ডিডেট করবেন? ওনার ইনফ্লুয়েন্স আছে। খেয়াল করেন, আমরা রিজার্ভ সিটের জন্য আপা যেমন বলছেন, আমরা যে কেউ ওখানে দাঁড় করিয়ে দিচ্ছি, ওয়াইফ, মেয়ে, নানান রকম। রাশেদ খান মেননের মতো এত দীর্ঘদিন ধরে শুদ্ধ রাজনীতি করার বলা মানুষও তার স্ত্রীকে ওখানে এমপি, জানাব ইনু, তারপরে এই সে জাতীয় পার্টির জিএম কাদের। আচ্ছা, তো এখন এখানেও না একই ঘটনা ঘটবে, কারণ এটা তো এক টার্মের জন্য, পরের টার্মে তো ঘুরে আসবে, উনি আবার করবেন। উনি ওনার কন্যাকে, ওনার স্ত্রীকে বা ওনার কোনো একজনকে ওখানে দাঁড় করিয়ে দেবেন। গাজীপুরের জাহাঙ্গীর যখন মানে মেয়র দাঁড়াতে পারছিলেন, ওনার মাকে করে দিয়েছেন, কিন্তু গাজীপুর চালাতো কে? জনাব বদিকে যখন নমিনেশন দেয় না, তার স্ত্রীকে দেয়া হয়েছে। ইয়াবা ব্যবসা বদি ঠিকই করে গেছেন, তাই না? তো যে কথাটা বললাম, দিনের শেষে আসলে থেকে শুরু করে সব দিনের শেষে কি আমরা আসলে যে নারীর পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের কথা বললাম, সেটা কি নিশ্চিত করতে পারলাম?
এই জন্য না আমি জাস্ট বিভিন্ন দিক জানিয়ে রাখলাম, একটা দেশে না মানুষের যদি সদিচ্ছা না থাকে নিয়ম করে আসলে কদ্দূর করা যায় সিরিয়াসলি একেবারে এটা এত। আরেকটা কথা বলি, যে উনি করলেন 5 বছর পর তো পাল্টে গেল, ওখানে পুরুষ আসলো, ওনার পক্ষে কি সম্ভব হবে? আরেকটা কথা বলে রাখা জরুরি, বাংলাদেশে আমরাই শুধু এইভাবে ইলেকশন করার কথা বলছি ন্যাশনাল ইলেকশনে, ভারতে লোকাল গভর্নমেন্টে এই প্র্যাকটিসটা হয়েছে রোটেশনাল, জাতীয় নির্বাচনে পৃথিবীর কোথাও এটা হয় নাই, কোথাও হবে না বলে যে আমাদের এখানে হতে পারে না তারা, কিন্তু ইটস নট টেস্টেড সিস্টেম।